হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো অল্প সময়ের মধ্যে কিভাবে আমি করি দেখো তোমরা। তো দেখো প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, 4টা কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা দিয়ে দিয়েছি, একটা গোটা জিরা দিলাম, দিয়ে ভালো মতো একটু ভেজে নেব। তারপরে রসুন বাটা দিলাম। তারপরে দেখো পেঁয়াজ কুচি আর আধটা টমেটো কুচি, আধটা পেঁয়াজ কুচি দিলাম। তো দেখো মিডিয়াম সাইজের হবে পেঁয়াজটা, আর টমেটোটাও মিডিয়াম সাইজের দিয়ে ভালো মতন করে ভেজে নিচ্ছি। ভালো মতন পেঁয়াজ, রসুন আর টমেটো সমস্ত কিছু ভালো করে ভেজে নেবো। আর এদিকে আমি কলাইটা আর আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো মতন করে সেদ্ধ, 3টে সিটি দিয়েছি প্রেসার কুকারে, 3টা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে, ভালো মতন লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো 1 চামচ আর একটু সামান্য হলুদ গুঁড়ো, আর হচ্ছে 1/2 চামচ জিরা গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো কালারটার জন্য, কালারটা ভালো হবে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো অল্প পরিমাণে। আর 1 চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা যেমন খাবে তোমরা দেবে। 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দেবো। আর একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো ঝালটা তোমরা যেমন খাবে সেমন পরিমাণে দেবে। তো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা। তো আমাদের পরিমাণটা তোমরা একটু বেশিও দিতে পারো, লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশিও দিতে পারো আর কমও দিতে পারো। আর এদিকে মশলা থেকে আমার তেল বেরিয়ে এসেছে। তো ভালো মতন করে মশলাটাকে অল্প আঁচে একটু কষিয়ে নিতে হবে। তো এদিকে তুলে দিলাম আমি আলু আর মটর কলাইটাকে সেদ্ধ করে রাখা মটর কলাইটাকে তুলে দিলাম, ভালো মতন করে নেড়ে চেড়ে আর একটু জল দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেবো। একটু কড়াতে একটু আঁচটা বাড়িয়ে ভালো মতন করে একটু নেড়ে চেড়ে আর জল ঢেলে দিব। ফুটে গেলে আমি নামিয়ে দেব। তো দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এদিকে আমার ভালো মতন করে রেডি হয়ে গেছে। এদিকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। ফুটে গেছে, একটু গরম মশলা ছড়িয়ে দেব। আর 1 চামচ আমি নুন দিয়ে দেবো। নুনটা আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম। তো যাই হোক, একটু নুনটা কম হলে নুনটা আমি দেখে নিতে হবে। নুনটা আমি দেখে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর নুনটা দেখে আমি একটু ফুটিয়ে আমি নামিয়ে দেব। তো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আজকে একটা অল্প সময়ের মধ্যেই করে নিলাম। অল্প সময়ে তোমরাও বাড়িতে একবার হলেও বানাবে। তো আমাদেরকে রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো যাই হোক, একদিন হলেও তোমরা এই ঘুগনিটা তোমরা করতে পারো বাড়িতে। অল্প সময়ে হয়ে যাবে। অল্প সময়ে সময় যেহেতু প্রত্যেকের হাতে কম, তার জন্য কালারটাও দেখো ভালো হয়েছে। তো রাতে রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথে, লুচির সাথে। তো সকালে টিফিনের জন্যও করতে পারো অল্প সময়ের মধ্যে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দেবে আমাকে। তো আমি এখানে ভিডিও শেষ করলাম। টাটা।